দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। আজ দুপুর থেকে অনশন শুরু করেন তারা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে টানা 7ম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা। 6 বছরেও চালু হয়নি বান্দরবান সদর হাসপাতালের 250 শয্যার নতুন ভবন। এ কারণে পুরাতন ভবনে শয্যা সংকট কাটছে না। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের। চট্টগ্রাম রুটে যাত্রী বাড়লেও মাত্র 2 জোড়া ট্রেন দিয়ে চলছে রেলওয়ের কার্যক্রম। যাত্রীদের অভিযোগ, পুরানো বগি, ইঞ্জিন ও ত্রুটিপূর্ণ লাইনে নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ সেবা। দুর্ভোগ লাঘবে রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। কুমারখালী ছেউরিয়ায় সকাল শুরু হয় গানের সুরে, সাইজি চিন্তাধারা আর মরমী গান সাধনায় মত্ত হন সাধক ভক্তরা। এবার শুনবেন বিস্তারিত। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচি 7ম দিনে গড়িয়েছে। জাতীয় শহীদ মিনারের সামনে তারা অবস্থান নিয়ে আছেন 7 দিন ধরে এবং তাদের যে কর্মসূচি, সে অবস্থান কর্মসূচিটি গতকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি থেকেই তারা অনশনের ঘোষণা দিয়েছিলেন এবং এই অনশনের ঘোষণা দেওয়ার পর তারা গতকাল থেকে অনশন কর্মসূচি পালন করে আজ তারা কিন্তু একটু আগে তাদের যে সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট, যে সংগঠনের ব্যানারে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন, আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। সেই সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসাইন তিনি কিন্তু জানিয়েছেন যে কিছুক্ষণ পরেই তারা কালো পতাকা বিক্ষোভ করবেন। সেই কালো পতাকা বিক্ষোভের মাধ্যমে তারা তাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তাদের দাবি দেওয়া মেনে নেননি বা অসৌজন্যমূলক আচরণ করেছেন। সেই অসৌজন্যমূলক আচরণের সঙ্গে কথা বলেছি, শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যদি তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেওয়া না হয় তবে তারা যাবেন এবং একই সঙ্গে তাদের মধ্যে থেকে কেউ শিক্ষকের দাবি তাদের সংগঠনটির কাছে যদি প্রজ্ঞাপন জারি করে তাদের যে দাবিগুলো রয়েছে তাদের মূলত 3টি যদি বিরতিতে সেখানে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করা থেকে অব্যাহতি নেবেন। তো এটি ছিল আমাদের কাছে সর্বোচ্চ। 2019 সালে শুরু হয় বান্দরবান সদর হাসপাতালের নতুন 250 শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণ। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর হাসপাতালটি চালু করতে না পারায় আবারও 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। তারপরও এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন আইসিইউ, সিসিইউ, আইসোলেশন, সার্জারি, গাইনি ওয়ার্ড সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও মিলছে না জেলাবাসীর। অন্যদিকে বর্তমান 100 শয্যার ভবনে রোগীদের স্বাস্থ্যসেবা চলছে নানা সংকটে। শিগগিরই ভবন চালুর দাবি এলাকাবাসীর। যে পরিমাণ রোগী এখানে হয়, অনেক সময় ফ্লোরের মধ্যে রোগীদেরকে রাখানো হয়। হাসপাতালে নতুন বিল্ডিং হওয়ার পরও আমরা পুরনো বিল্ডিং এ পর্যাপ্ত সেবা পাচ্ছি না। বান্দরবানের একমাত্র একটি হাসপাতাল আছে বান্দরবান সদর হাসপাতাল, ওটি অনেক ছোট এবং ডাক্তারেরও সংকট রয়েছে। কিছু ডিসিশনের প্রকৃতিতে আমরা বিলম্বিত হচ্ছি, এই জন্য নাহলে আমরা তো আগেই বুঝিয়ে দিতে পারতাম। কর্তৃপক্ষ বলছে প্রশাসনিক জটিলতায় এখনো নতুন ভবন চালু সম্ভব হয়নি, তবে শিগগিরই চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রশাসনিক অনুমোদন হলে জনবল যদি নিয়োগ হয়ে যায় তখন আমরা এটা চালু করতে পারবো। চালু করলে বান্দরবানবাসীর জন্য আমরা এখানে উন্নত একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বান্দরবান সদর হাসপাতালের 5 তলা নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 36 কোটি 48 লাখ টাকা।
বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা। আর যারা বগিতে অতিরিক্ত যাত্রী চাপে তারাও ভোগান্তিতে। এটি চাঁদপুর চট্টগ্রাম রেল রুট ব্যবহারকারীদের দুর্ভোগের প্রতিদিনকার চিত্র। চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যায় আন্তনগর মেঘনা এবং কমিউটার মেল সাগরিকা। যাত্রীদের অভিযোগ, পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে পরিচালিত হচ্ছে কার্যক্রম। রয়েছে কোচ সংকট। কুমিল্লা লাকসাম পর্যন্ত 52 কিলোমিটার লাইনেও রয়েছে ত্রুটি। এতে গতি হারাচ্ছে ট্রেন। নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ যাত্রী সেবা। একজোড়া নতুন ট্রেন চালু সহ ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। সকাল টাইমে একটা ট্রেন দিত, তারা মানুষের ভোগান্তিটা অনেক কমতো। ভোর 5টা বাজে মেঘনা যায়, তারপরে আর কোনো ট্রেন নেই। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়া দেখতে হয়। গরমের ভিতরে মানুষ বিরবেন্দি বাচ্চাদেরকে নিয়ে অনেক অসুবিধা হচ্ছে আমাদের এখানে বসে থাকতে। এই সমস্ত ট্রেনের মধ্যে ভিড়ভাড়টা 3 থেকে 3.5 ঘন্টা এই জায়গা বসে রয়েছি। পাশে সিট পাই না, খাট দাঁড়ায় আউন লাগে। চাঁদপুর লাইনে অনেকদিন যাবত কোনো উন্নত ট্রেন নাই। এই লোকন ট্রেনে মানুষের গাদাগাদি, এক সিটে 3 জন বসে। চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা কম, যাত্রীদের চাহিদা অনুযায়ী চট্টগ্রামে আরেকটি আন্তনগর ট্রেন এবং সিলেটে একটি মেল ট্রেন দিলে যাত্রীর চাহিদা অনুসারে যাত্রী যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করত। আধুনিক কোচ ও ইঞ্জিন সরবরাহ এবং লাইন সংস্কার সহ যাত্রী ভোগান্তি লাঘবে রেল মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম যে আমাদের লাইনটা সংস্কার করা দরকার, যে 2টা ট্রেন আছে সেইগুলোকেও আধুনিকায়ন দরকার এবং নতুন একটা আন্তনগর ট্রেন দেওয়া দরকার। মন্ত্রণালয় এটা গুরুত্বের সহিত বিবেচনা করছে। এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে, রেল সেবার কথা চিন্তা করে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই এই ট্রেন লাইনটা আধুনিকায়ন হবে। চাঁদপুর চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য 180 কিলোমিটার। চাঁদপুর অংশে স্টেশন রয়েছে 10টি। ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই আসলে ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছেন এবং পর্যটক দর্শকদের যারা আছেন তারা আসলে ছেয়ে গিয়েছে এবং এখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই ফকির লালন শাহের এই ধামে। এবং এখানে যারা ফকির লালন শাহের যারা অনুসারী যারা আছেন তারা কিন্তু আসলে সকালবেলা গোষ্ঠ গানের মাধ্যমে তারা তাদের অনুষ্ঠান শুরু করেছে এবং সকালবেলা বাল্য সেবার মাধ্যমে তারা দ্বিতীয় পর্ব করছেন এবং এখন কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে যে ফকির লালন শাহের জীবনদশায় তিনি যে বাল্য সেবা পূর্ণ সেবার মাধ্যমে তাদের আচরণ শেষ করে তার কিন্তু পূর্ণ সেবার বিষয়ে তারা কিন্তু এখন প্রস্তুতি গ্রহণ করছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে এখানে যারা লালন অনুসারী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে ফকির লালন শাহকে এই যে তিরোধান দিবস উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ জড়ো হয়েছে আসলে তিল ধারণের ঠাঁই এবং তাদের যে আচার এই যে পালন করার জন্য আসলে অনেক মানুষের ভিড়ে তাদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন লালন অনুসারী এবং অনুরাগীরা। এবং ইতিমধ্যেই আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফকির লালন শাহের যে অনুষ্ঠানে এত মানুষের জন্য আসলে তারা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে পয় নিষ্কাশন এবং সুপেয় পানি তার পর্যাপ্ত ব্যবস্থা করলেও কিন্তু কিছু সুপেয় পানির অপ্রতুলতা দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল, যার কারণে আসলে এটা নিয়ে আসলে বিপাকে পড়েছে এখানে আসা এই লালনের ধামে আসা সাধারণ মানুষ এবং যারা এখানে আসে পর্যটন তারা দাবি করছেন যে আসলে জায়গা অনেক কম থাকার কারণে অনেক মানুষ এবং জায়গা যদি আরও বৃদ্ধি করা যায় এই লালন ধামে তাহলে হয়তো তারা এখানে নিরিবিলি এবং তারা তাদের জায়গায় বসে কিন্তু তারা তাদের লালনের ধামের যে অনুষ্ঠান সেটা কিন্তু তারা পরিচালনা এবং দেখতে পেতেন। এবং ইতিমধ্যে যে কুষ্টিয়ার যে লালনের ধামের যে মূল অনুষ্ঠান রয়েছে সন্ধ্যার পরে সেখানে কিন্তু লালনের গান প্রচার এবং প্রকাশ করবে লালন একাডেমির পক্ষ থেকে। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের ধাম থেকে 135তম